ওম শান্তি। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এঞ্জেল নাম্বার 0 থেকে 2 অবধি। আমরা যখন কোনো এঞ্জেল নাম্বার দেখি, ইউনিভার্স কেন আমাদের দেখান, আমাদের কি করণীয়, সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজ আমরা জানব এঞ্জেল নাম্বার 333 বা 33 বা 43 আমরা যখন দেখি, কোথায় দেখি বা দেখা মাত্র আমাদের কি করা উচিত, ইউনিভার্স আমাদের কি গাইডেন্স দিচ্ছেন, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমার যতটুকু জানা আছে। তা চলুন বন্ধুরা, শুরু করা যাক। 333 আপনি কি নিয়মিত দেখছেন? কখনো ঘড়ির কাঁটায় 3:33, কখনো বা মোবাইল নাম্বারে, কখনো বা গাড়ির নাম্বারে, বা কখনো কোনো নেম প্লেটে, বা কখনো বিভিন্ন বিলের রসিদে। অনেক মানুষ এমন অভিজ্ঞতার কথা জানান যেখানে আধ্যাত্মিক কিছু ধারায় বিশ্বাস করা হয় এই ধরনের পুনরাবৃত্ত সংখ্যা আমাদের মনোযোগকে নিজের জীবন, নিজের চিন্তা এবং সিদ্ধান্তের দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। 3 সংখ্যার বিশেষ তাৎপর্য। 3 সংখ্যাকে অনেক আধ্যাত্মিক ধারায় সৃজনশীলতা, প্রকাশ, আনন্দ এবং বিকাশের প্রতীক হিসাবে দেখা হয়। যখন এই 3 সংখ্যা অর্থাৎ 3 বার আসে 333, তখন অনেকে এটিকে নিজের অন্তর্নিহিত শক্তি, ইতিবাচক মনোভাব এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার একটি প্রতীকী স্মরণ করিয়ে দেওয়া বলে মনে করেন। প্রথম বার্তা হলো এঞ্জেল নাম্বার 333 বলতে কি বলতে চায়, অর্থাৎ ইউনিভার্স আপনাকে কি বোঝাতে চায়। ইউনিভার্স বোঝাতে চান যে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। অনেক সময় আমরা নিজের যোগ্যতাকেই ছোট করে দেখি। আমরা কি এই কাজটা পারবো? আমাদের দ্বারা কি হবে, বা আমার দ্বারা কি হবে? তাই ইউনিভার্স আপনাকে বারে বারে এই 333 বা 33 বা 43, এই 3-র কম্বিনেশন বারে বারে আপনার সামনে তুলে ধরে আপনাকে মনে করিয়ে দিতে চান আমাদের ভেতরে এমন অভিজ্ঞতা আছে, এমন প্রতিভা আছে যেটা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। সেই প্রতিভাকে তুমি জাগ্রত করো। তুমি ভয় পেও না, তুমি সাহস নিয়ে এগিয়ে চলো, ইউনিভার্স তোমার সঙ্গে আছেন। বন্ধুরা, জীবনে তো পরিবর্তন আসবেই, আর সেই পরিবর্তনকে গ্রহণ করে নতুন সুযোগকে কাজে লাগানোর মানসিকতা তৈরি করা গুরুত্বপূর্ণ। তৃতীয় বার্তা হলো নিজের মনের কথা শুনুন। আমাদের প্রতিটি মানুষের অন্তর্মনে কিন্তু কথা বলে, আর সেই অন্তর্মন কিন্তু সঠিক কথা বলে, আমাদের সঠিক পথ দেখায়। কিন্তু আমরা সেই নিজের অন্তর্মনের কথা আমরা শুনতে পাই না, বোঝার চেষ্টা করি না। কিন্তু অন্তর্মনের কথা যদি আমরা শুনি বা বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু সঠিক পথে এগিয়ে যেতে পারবো। আমাদের ভেতরের যে প্রতিভা আছে সেগুলোকে বহিঃপ্রকাশ করতে পারবো। কখনো কখনো বাইরের কোলাহলের মধ্যে আমরা নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পাই না। বাইরের কোলাহল অর্থাৎ আমাদের বাইরের চিন্তাভাবনা, আননেসেসারি চিন্তাভাবনায় আমরা এতটাই মগ্ন থাকি যে নিজের ভেতরের সেই কণ্ঠ আমরা শুনতেও পাই না। তাই প্রতিদিন কিছু সময় নীরব থাকুন, নিজের সঙ্গে সময় কাটান, ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযুক্ত করুন। আর ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হলে বন্ধুরা,
নিয়মিত কিছুটা সময় ধ্যান, মেডিটেশন, আত্মপর্যালোচনা আমাদের সুন্দরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। যখন আপনি 333 বা 3-র কোনো কম্বিনেশন দেখবেন, তখন আপনি কিছুটা সময় শান্ত হয়ে বসে পড়ুন। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এভাবে অন্তত 2 থেকে 3 মিনিট শ্বাস নেওয়ার পর যখন নিজের মন অন্তরাত্মা শান্ত হয়ে যাবে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার প্রকৃত লক্ষ্য থেকে সরে গেছি? আমি কি নিজের প্রতিভাকে যথাযথভাবে ব্যবহার করছি? এমন কি পরিবর্তন দরকার যা আমার জীবনে ইতিবাচক প্রভাব আনতে পারে? এই প্রশ্নগুলো উত্তর রাখলে অনেক সময় আমরা নিজের পথ আরও আমাদের পরিষ্কার হয়ে ওঠে। সম্পর্কের ক্ষেত্রে 333 অনেক আধ্যাত্মিক ধারায় ব্যাখ্যা করা হয়। 333 আমাদের আরও খোলামেলা যোগাযোগ, ক্ষমা, পারস্পরিক সম্মান গড়ে তুলতে উৎসাহিত করে। যদি কোনো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে, তাহলে শান্তভাবে কথা বলে একে অপরের প্রতি সহমর্মিতার সঙ্গে সেই সম্পর্ককে আরও শক্তিশালী করা প্রয়োজন। কর্মজীবনে এবং অর্থনৈতিক জীবনে 333 কী বোঝাতে চাইছে? কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে 333 অনেকের কাছে নতুন দক্ষতা শেখা, সৃজনশীল কাজ শুরু করা এবং নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার একটি প্রতীক। এটি হঠাৎ অর্থপ্রাপ্তির নিশ্চয়তা দেয়, এমন দাবি করার কোনো ভিত্তি নেই, বরং এটি মনে করিয়ে দিতে পারে যে নিয়মিত পরিশ্রম করে, যে নিয়মিত সৎ প্রচেষ্টা এবং ইতিবাচক মনোভাব দীর্ঘমেয়াদী ফল এনে দেয়। অর্থাৎ একজন ব্যক্তি যদি মনে করেন তার হাতে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে 33 নাম্বার দেখে, সেটা কিন্তু নয়। যে নিয়মিত তার সৎ প্রচেষ্টার দ্বারা নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, ইতিবাচক মনোভাব রেখে নিয়মিত যে পরিশ্রম করে, সেই পরিশ্রমের দীর্ঘমেয়াদী ফল পাওয়ার সময় হয়ে এসেছে। আর নাম্বার 3 সেই সময়কেই ইন্ডিকেট করে। প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট বন্ধুরা চোখ বন্ধ করে শান্তভাবে বসুন, গভীরভাবে শ্বাস নিন এবং গভীরভাবে শ্বাস ছাড়ুন। নিজেকে বলুন, আমি শান্ত, আমি সাহসী, আমি ভালোবাসা, জ্ঞান এবং ইতিবাচকতার পথে এগিয়ে চলেছি। এই বাক্যগুলি কয়েকবার অনুভবের সঙ্গে নিজের মনে বলুন এবং অনুভব করুন যে আপনি শান্ত, আপনি সাহসী, আপনি নিজেকে ভালোবাসেন, আপনি অপরকে ভালোবাসা দেন। আপনার মন সর্বদা ইতিবাচক পথে এগিয়ে চলে। এই ধরনের ইতিবাচক অ্যাফার্মেশন মনকে স্থির রাখতে সাহায্য করে। বন্ধুরা, 33 যদি আপনার চোখে বারবার পড়ে, তাহলে এটিকে ভয় না পেয়ে বরং নিজের জীবনের লক্ষ্য, মানসিক অবস্থার দিকে নতুন করে তাকানোর একটি সুযোগ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, জীবনের প্রকৃত পরিবর্তন আসে আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত, নিয়মিত অনুশীলন এবং সৎ কর্মের দ্বারা। এবার বন্ধুরা আমরা আলোচনা করব 444 বা 44 দেখার কী মানে। বন্ধুরা, আমি যে আলোচনাগুলো আপনাদের সঙ্গে করি সেগুলো আমার জীবন থেকে নেওয়া আলোচনা। হয়তো ভাববেন যে কেন ক্যামেরার সামনে এসে
এই আলোচনাগুলো করি না। দেখুন, ক্যামেরার সঙ্গে আসতে গেলে মানুষকে একটা সুন্দর পজিশন নিয়ে সেইভাবে ক্যামেরার সঙ্গে আসতে হয়, তার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু এই আলোচনাগুলো আমি যদি এভাবে আপনাদের সঙ্গে ভয়েস করে দিই, তাহলে একটা মানুষ যখন চোখ বন্ধ করে দেখবেন শান্তভাবে বসে, তখন কিন্তু তার জীবনের সকল প্রতিচ্ছবিগুলো তার সামনে ফুটে ওঠে, আর সে অনায়াসে কিন্তু সেটা বর্ণনা করতে পারে। আমি ডেফিনেটলি আপনাদের সামনে আসব, এবং সেটা সময় হলে সময়ের সঙ্গে সঙ্গে। আর এই যে এঞ্জেল নাম্বারগুলো, বিগত 3 বছর ধরে, আগে এঞ্জেল নাম্বার কি আমি বুঝতাম না, এঞ্জেল নাম্বার কি আমি জানতাম না, হয়তো হালকা হালকা জানতাম, হালকা হালকা বুঝতাম, বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম, কিন্তু আমি ভাবতাম যে আমি তো কখনো এঞ্জেল নাম্বার দেখি না, হয়তো কখনো, যেমন 1111 অনেক ম্যানিফেস্টেশন, অনেক ভিডিও দেখেছি, জোর করে দেখার চেষ্টা করতাম, এরকম আমার মনে আছে 4-5 বছর আগে, কিন্তু সেইভাবে চোখে পড়তো না। এটা হচ্ছে একটা ডিভাইন টাইম, ডিভাইন সিগন্যাল। ডিভাইন যখন চাইবে এবং আপনি যখন ডিভাইনের সঙ্গে কানেক্ট হবেন, তখনই কিন্তু এই নাম্বারগুলো আপনি না চাইলেও দেখতে পাবেন। তো বিগত 3 থেকে 4 বছর ধরে আমি এই নাম্বারগুলো দেখছি। 4 বছর হয়নি, 3 বছর মতো। তা এই নাম্বারগুলো দেখে আমার জীবনের সঙ্গে প্রতিটা পদক্ষেপ আমি মেলাই, এবং জীবনে অনেক অনেক নিজেকে পরিবর্তন করেছি, অনেক সামনের দিকে এগিয়ে এসেছি, অনেক নিজেকে পরিবর্তন করেছি। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমি ধীরে ধীরে করব, আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জীবনেরও পরিবর্তন হয়, আপনারাও সেই পরমপিতা পরমাত্মা শিব বাবার সঙ্গে কানেক্ট হয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। নিজের জীবনে সুন্দর পরিবর্তন হলে যখন নিজে ভালো থাকবেন, তখন আরও 5 জনকে সেই ভালো রাস্তা আপনি দেখাতে পারবেন, আরও 5 জনের জীবনকে পরিবর্তন করার সুন্দর প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে। তা চলুন, আজকে আর কথা না বাড়িয়ে 4 দেখার সমস্ত আলোচনা করব। 4 সংখ্যা হলো একটি মাস্টার সংখ্যা, অর্থাৎ আধ্যাত্মিক ধারায় স্থিতি, শৃঙ্খলা, পরিশ্রম, ভিত্তি এবং নিরাপত্তার প্রতীক হিসাবে দেখা হয়। যখন এই সংখ্যা 3 বার আসে, অর্থাৎ 444 বা 444, তখন অনেকে এটিকে নিজের জীবনে দৃঢ় ভিত্তি তৈরি করা, ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং সঠিক পথে স্থির থাকার একটি প্রতীকী স্মরণ করিয়ে দেওয়া বলে মনে করেন। এঞ্জেল নাম্বার 444 বলতে কি চায়? প্রথম বার্তা হলো, নিজের ভেতরের শক্তির উপর ভরসা রাখুন। অনেক সময় আমরা মনে করি সব কিছু একা সামলানো খুব কঠিন, কিন্তু 444 বারবার আপনার সামনে ইউনিভার্স তুলে ধরে মনে করিয়ে দেন যে তুমি যতটা দুর্বল নিজেকে ভাবো, বাস্তবে তুমি তার থেকে অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয় বার্তা হলো, শৃঙ্খলা এবং নিয়মবর্তিতা বজায় রাখুন নিজের জীবনে বড় পরিবর্তন আনতে হলে ছোট ছোট অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন সৎ প্রচেষ্টা, ধৈর্য এবং পরিকল্পনা আমাদের লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। তৃতীয় বার্তা হলো, নিজেকে নিরাপদ এবং সুরক্ষিত অনুভব করুন, কারণ এঞ্জেল নাম্বার বারে বারে আপনার সামনে ইউনিভার্স তুলে ধরে আপনাকে মনে করিয়ে দেন যে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত আছেন।
ঈশ্বরের ছত্রছায়ায়। কখনো কখনো আমরা অস্থির হয়ে পড়ি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। 444 আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছু ধীরে ধীরে ঠিক পথে এগোচ্ছে, শুধু আমাদের স্থির থাকতে হবে। তো বন্ধুরা, যখন আপনি 444 দেখবেন তখন কি করবেন? আপনি প্রথমত একটা জায়গায় বসে পড়ুন এবং চোখ বন্ধ করে কয়েক মিনিট, অন্তত 2 থেকে 3 মিনিট ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। নিজের মন, নিজের শরীর শান্ত করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার জীবনের ভিত্তি মজবুত করছি? আমি কি যথেষ্ট ধৈর্য নিয়ে কাজ করছি? কোন জায়গায় আরও শৃঙ্খল এবং আরও স্থিরতা দরকার? এই প্রশ্নগুলোর উত্তর আপনার নিজের বর্তমান অবস্থান এবং আপনার পরিকল্পনাকে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে 444 মানে অনেক আধ্যাত্মিক ধারায় ব্যাখ্যা করা হয় যে আমাদের সম্পর্কের মধ্যে স্থায়িত্ব, বিশ্বাস এবং দায়িত্ববোধ গড়ে তুলতে হবে উৎসাহতার সঙ্গে। যদি কোনো সম্পর্কে টানাপোড়েন থাকে তাহলে ধৈর্য, স্পষ্ট যোগাযোগ এবং পারস্পরিক সম্মান সম্পর্কে আরও দৃঢ় করতে সাহায্য করতে পারে। 444 মনে করিয়ে দেয় যে ভালো সম্পর্ক গড়ে ওঠে সময়, যত্ন এবং আন্তরিকতার মাধ্যমে। কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন 444 অনেকের কাছে কঠোর পরিশ্রম, পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতীক। এটি হঠাৎ বড় সাফল্যের নিশ্চয়তা দেয়, এমন কোনো দাবি করার কোনো ভিত্তি নেই, বরং এটি মনে করিয়ে দিতে পারে যে আপনার নিয়মিত প্রচেষ্টা, সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং সৎ পথে চলা কর্মজীবনে স্থায়ী অগ্রগতির পথ তৈরি হচ্ছে। অর্থনৈতিক জীবনে 444 আমাদের শেখায় অযথা ঝুঁকি না নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করা এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন সকালে অথবা রাতে শোবার কিছু সময় আগে একটা পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত জায়গায় বসুন। শান্তভাবে বসে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং নিজের মনে বলুন, আমি স্থির, আমি নিরাপদ, আমি ধৈর্য, শৃঙ্খল এবং বিশ্বাসের পথে এগিয়ে চলেছি। এই কথাগুলো যখন আপনি নিজের মনে মনে বলবেন, শুধু বলাই নয়, অনুভব করবেন যে আপনি সত্যি স্থির, আপনি নিরাপদ, আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য, ঈশ্বরের ছত্রছায়ায় আপনি আছেন। এই ধরনের ইতিবাচক অ্যাফার্মেশন আপনার মনকে আরও স্থির করতে সাহায্য করবে। তা বন্ধুরা, সবশেষে বলবো, 444 যদি আপনার চোখে বারবার পড়ে তাহলে এটিকে ভয় পাবার কোনো কারণ নয়, বরং নিজের জীবনের লক্ষ্য এবং ভিত্তির দিকে নতুন করে তাকানোর একটি সুযোগ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, জীবনের প্রকৃত স্থায়িত্ব আসে আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত, আমাদের নিয়মিত অনুশীলন এবং সৎকর্মের মাধ্যমে। এবার আমরা আলোচনা করব 555 এর মানে। এবার আলোচনা করব বন্ধুরা 5 এর কম্বিনেশন বা 555, 555 বা 45
5 সংখ্যাটি স্বাধীনতা, পরিবর্তন, নতুন সুযোগ এবং জীবনে এগিয়ে যাওয়ার প্রতীক। যখন এই সংখ্যা 3 বার আসে তখন সেই পরিবর্তনের শক্তিকে আরও প্রবলভাবে প্রকাশ করে। 555 যেন আপনাকে বলছে, ভয় পেও না, তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পুরনোকে ছেড়ে নতুনকে গ্রহণ করার সময় এসেছে। বন্ধুরা, কেন ইউনিভার্সের দ্বারা আমরা এই 55 দেখি? হয়তো অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে আছেন। হয়তো নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন ব্যবসা বা নতুন কোনো জীবনের কথা ভাবছেন। এই সময় 555 অনেকের কাছে এটি একটি উৎসাহের প্রতীক হয়ে ওঠে, যা মনে করিয়ে দেয় পরিবর্তন কখনো কখনো উন্নতির পথও খুলে দেয়, কর্মজীবন এবং অর্থ। যদি আপনি নতুন কাজ, নতুন উদ্যোগ বা নিজের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে 555 আপনাকে সাহসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। তবে মনে রাখবেন বন্ধুরা, শুধু সংখ্যা দেখলেই যে আমাদের জীবনে সাফল্য আসবে সেটা নয়। সাফল্য আসার পেছনে নিজের অবদানকে আরও তুলে ধরতে হবে। অর্থাৎ যখন মানুষ যে কাজে সাফল্য পেতে চাইছে তার 100% দিয়ে তার সৎ প্রচেষ্টা, দক্ষতা এবং ধৈর্যের সঙ্গে সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এঞ্জেল নাম্বার ইউনিভার্সের দ্বারা ইউনিভার্সই আমাদের এই এঞ্জেল নাম্বার দেখিয়ে আমাদের অ্যালার্ট করেন যে তোমার সৎ প্রচেষ্টা, তোমার অধ্যবসায়, তোমার দক্ষতা, তোমার ধৈর্য, তোমার পরিশ্রম বিফলে যাবে না। তুমি এগিয়ে যাও, ইউনিভার্স তোমার সঙ্গে আছে। 555 অনেকের কাছে সম্পর্কের নতুন বোঝাপড়া, ইতিবাচক পরিবর্তন বা নতুন সূচনার প্রতীক। যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে কোনো সম্পর্কে, তাহলে ভালোবাসা, সম্মান এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর হতে পারে, সুন্দর হতে পারে। আধ্যাত্মিক অর্থ হলো এই সংখ্যাটি আপনাকে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে আহ্বান জানায়। তাই নিয়মিত মেডিটেশন করুন, প্রার্থনা করুন, কিছুটা সময় নিজের সঙ্গে সময় কাটান, নিজের মনের কথা শুনুন, সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করুন, নিজের আত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করুন। আর আত্মার সঙ্গে যখন আপনার নিজের কানেকশান মজবুত হবে, তখন আপনি ঈশ্বরের সঙ্গেও আপনার সেই ভিত মজবুত করতে পারবেন। অনেকেই বিশ্বাস করেন পরিবর্তনের সময় আমাদের মানসিক শক্তি এবং বিশ্বাস সবচেয়ে বড় সহায়ক। তাই যখন আপনি 555, 45 বা 55 দেখবেন, তখন সেই পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করুন। নতুন সুযোগ এলে বিচক্ষণভাবে মূল্যায়ন করুন। অতীতের কষ্ট থেকে শিক্ষা নিন। অতীত আপনাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টকে আঁকড়ে ধরে নিজের সেই এনার্জিটিকে নষ্ট করবেন না, নিজের সেই সুযোগকে নষ্ট করবেন না। সেই কষ্ট থেকে আপনি অনেক কিছু শিক্ষা পেয়েছেন। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। নিজের লক্ষ্য স্পষ্ট করুন এবং নিয়মিত আপনার সৎ প্রচেষ্টা দ্বারা আপনি ধৈর্য ধরে আপনার পরিশ্রম করে যান। আর সর্বদা ইউনিভার্সের প্রতি, প্রতিটা আত্মার প্রতি, নিজের প্রতি ইতিবাচক মনোভাব এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানান, ঈশ্বরকে, ইউনিভার্সকে, প্রতিটি আত্মাকে, যারা ইভেন আপনাকে কষ্ট দিয়েছে তাদের বেশি করে ধন্যবাদ জানান। কারণ তারা যদি আপনাকে কষ্ট না দিত,
যন্ত্রণা না দিত তাহলে সেই যন্ত্রণা থেকে আপনি শিক্ষা পেতেন না, সেই যন্ত্রণা থেকে আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারতেন না, সত্যের মুখোমুখি হতে পারতেন না। আপনার এই পরিবর্তনকে ভয় না পেয়ে নতুন পরিবর্তনকে গ্রহণ করুন। নতুন সুযোগ এলে আপনি সেটাকে গ্রহণ করুন, সাদর মনে আমন্ত্রণ জানান, আর সর্বদা ইতিবাচক মনোভাব বজায় রাখুন। হয়তো 555 আপনাকে মনে করিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি সমাপ্তি একটি নতুন শুরুর দরজা খুলে দেয়। যদি আপনি বিশ্বাস, ধৈর্য এবং সৎ কর্ম নিয়ে এগিয়ে যান তাহলে পরিবর্তনের মধ্যেও নতুন সম্ভাবনা খুঁজে পেতে পারেন। ঈশ্বরের প্রতি, ইউনিভার্সের প্রতি আস্থা রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সৎ কর্ম চালিয়ে যান। সঠিক সময়ে সঠিক পথ ইউনিভার্স আপনার সামনে উন্মুক্ত করবে। মনে রাখবেন বন্ধুরা, এঞ্জেল নাম্বার সম্পর্কে যেসব ব্যাখ্যা সেগুলো আধ্যাত্মিক বিশ্বাসের অংশ মাত্র। এগুলোর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবে অনেক মানুষ আছেন যারা এগুলোকে আত্মবিশ্বাস, আত্মসমালোচনা এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে। আজ বন্ধুরা আমরা 5 অবধি আলোচনা করলাম। যারা ভিডিওটি দেখবেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি এঞ্জেল নাম্বার দেখেন, আপনারা কোন নাম্বারটি বেশি দেখছেন বা উপলব্ধি করতে পারেন কিনা, বিস্তারিত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, অন্যের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে নিজেদের জীবন সম্পর্কে। আর যে সকল বন্ধুরা অলরেডি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পরিবারের অন্তর্ভুক্ত হয়েছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর নিজের জীবনে সামনের দিকে এগিয়ে চলুন। আজ এই পর্যন্ত।